মলি হ্যাঁ স্যার খাচ্ছি। ওকে, তাহলে কি আজকে মটন ভাত খেলি নাকি? না স্যার, আমাদের কাল পুজো, আজকে নিরামিষ। কাল কিসের পুজো? সত্যনারায়ণ। বাবা রে, এই কি এইচএস এর জন্য পুজো হচ্ছে? মানে ও সরি, নিটের জন্য পুজো হচ্ছে নাকি? না স্যার, প্রত্যেক মাসেই হয়। ও বাবা রে, প্রত্যেক মাসেই হয়, আমি নার্সারি থেকে হয়ে আসছে স্যার। বাবা বল, যদি কোনো ডাউট বাউট থাকে, এমনি কোনো কোশ্চেন থাকে। স্যার একটু আজকে আইসোমেরিজমটা বলবেন, কেন কি ওখান থেকে পেপারে কোয়েশ্চেন এসেছিল, আমি পারিনি। কোন পেপারে? আগের দিনে এক্সাম যেটা দিলাম। জানি তো, আমি তো করেছি। হ্যাঁ স্যার, ওটা আমি পারিনি স্যার। হ্যাঁ হবে হবে, দাঁড়া না, তো ধৈর্য ধরতে হবে, তো সব হবে। ওরা আসুক, ঠিক আছে, 2-3 মিনিট ওয়েট কর। ওকে স্যার। বল বল, কিছু কোশ্চেন থাকলে বল, যেটা হয়েছে সেটা বল। মলি মলি হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ বল, কিছু কোশ্চেন থাকলে বল। স্যার আপাতত তো নেই স্যার। একবার একটু ওই ইলেকট্রোমেরিক এফেক্ট ওটাও বুঝিয়ে দেবেন, মানে হয়তো ওটা আপনি বুঝিয়েছিলেন, আমি ছিলাম না। ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট আমি করাইনি, ইন্ডাকটিভ এফেক্ট করিয়েছি। ওটা বুঝেছি স্যার। সব হবে সব হবে। আচ্ছা স্যার, আপনি ওই লিখিয়েছিলেন না রিলেটিভ কন্ট্রিবিউশন টুয়ার্ডস আ রেজোনেটিং স্ট্রাকচার, কন্ট্রিবিউশনটা মানে কি? হ্যাঁ, মানে কন্ট্রিবিউশনটা মানে কি, মানে বলেছিলেন যে নন পোলার স্ট্রাকচাররা বেশি কন্ট্রিবিউটিং, কন্ট্রিবিউশনটা অ্যাকচুয়ালি ব্যাপারটা কন্ট্রিবিউশন মানে বোঝায়, ভাব সবাই স্টেবল এখানে, রেজোনেন্স স্ট্রাকচার, অল রেজোনেন্স স্ট্রাকচারস আর স্টেবল, বাট তাদের মধ্যেও যদি আমাদের কারোর কন্ট্রিবিউশনটা বেশি দেয়, ভাব বাড়ির ফ্যামিলির মধ্যে যে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে, সবাই কন্ট্রিবিউট করছে, বাট তাদের মধ্যেও যে কিছুটা 500 রুপিস হলেও বেশি কন্ট্রিবিউট করে, সেটাকে আমরা রিলেটিভ কন্ট্রিবিউশনের মধ্যে আগে ফেলি। বুঝতে পারছিস ব্যাপারটা? মানে তারা একটু হলেও স্টেবল, মানে যে 500 রুপিস এক্সট্রা ডোনেট করছে ফ্যামিলির মধ্যে, সে আমি তাকে বলতে পারি সে অন্য আরেকজনের থেকে রিলেটিভ কন্ট্রিবিউশনটা তার বেশি। বুঝেছিস না বুঝিস? হ্যাঁ স্যার। আজকে কি আসবে না নাকি ক্লাসে? সবাই স্যার ইন্ডিয়ার খেলা দেখছে। এই রে, তাহলে কি হবে? ছুটি আর কি। না ছুটি কেন, তুই আছিস তো। বেরিয়ে যা। তুইও বেরিয়ে যাবি? না স্যার, আমি কেন বেরোবো? আপনি পড়ালে পড়াবো, অবশ্যই পড়বো। হ্যাঁ হ্যাঁ, তবে পড়াশোনা হচ্ছে এখন বাড়িতে? কতক্ষণ পড়ছিস বল দেখি। হ্যাঁ, তুই যে তোর সেদিন যে ডাউট বলছিলিস যে কিভাবে টাইম পিরিয়ড সে করবি, সো 6 ঘন্টা আমার হচ্ছে না, কিন্তু স্কুল খুলে যাচ্ছে। তাহলে 10-15 মিনিটস হচ্ছে তো, 10-15 মিনিট হচ্ছে তো পড়া? না স্যার, 1-2 ঘন্টা তো হচ্ছেই। 10-15 মিনিট কি? হ্যাঁ হ্যাঁ, 10-15 মিনিটে কি হয় কিছু স্যার? আরে ভাই, 1-2 ঘন্টা মানুষের প্রেম করতে সময় চলে যায়। 1-2 ঘন্টা প্রেম করে প্রেমে সাকসেস পায় না, আর তুই 1-2 ঘন্টা পড়ে নিটে সাকসেস কি ইজ ইট পসিবল বল না? হ্যাঁ মলি, 1-2 ঘন্টা বলতে পারবো না। 1-2 ঘন্টা পার্কে বসে কেটে যায়, আর তুই 1-2 ঘন্টা বলছিস। 1-2 ঘন্টাতে কি হবে? হ্যাঁ, পার্কে বাদাম ভাজা খেতে খেতে 1-2 ঘন্টা চলে যাবে মলি রে। হ্যাঁ স্যার। হ্যাঁ, বাদাম ভাজা খেতে খেতে 1-2 ঘন্টা চলে যাবে। 1-2 ঘন্টা পরে হবে না, মিনিমাম 6 to 7 আওয়ার্স তো মিনিমাম। তৃপ্তি? হ্যাঁ স্যার। তুই ক্লাসে জয়েন করিস না কেন সেরকম?
আগের দিন ক্লাস মিস করেছিস মনে হয়, তাই তো? হ্যাঁ স্যার। কেন, কোথায় ছিলিস? কোথায় ছিলিস? হ্যালো, সৃজিতা কোথায় গেল রে? মলি বল বল বল, কোনো ডাউট থাকলে বল, নেক্সট মুভ করব। স্যার আপনি শুরু করে দিন, আমাকে তৃপ্তিকে পড়ান। আচ্ছা ঠিক আছে, স্টার্ট করে দিচ্ছি। লাস্ট কি পড়িয়েছিলাম বল, লাস্টে কি করেছিলাম বল মলি? হ্যাঁ স্যার বলছি। স্যার লাস্টে তো আমরা প্রবলেম সলভ করছিলাম, লাস্ট কোয়েশ্চেন করেছিলাম কারেক্ট ডিক্রিজিং স্টেবিলিটি অফ দ্য ফলোইং কার্বো অ্যানায়ন। মানে টপিকস কোনটা শেষ হয়েছিল? রেজোনেন্স শেষ হয়েছিল। হ্যাঁ, রেজোনেটিং স্ট্রাক্ট এফেক্ট, প্লাস আর এফেক্ট মাইনাস আর এফেক্ট। ওকে ওকে, পরেরটা লেখ ইলেকট্রোফিলিক হেডিং কর একটা দিকে হেডিং কর নিউক্লিওফিলিক। ঠিক আছে, একটা দিকে ইলেকট্রোফিলিক একটা দিকে নিউক্লিওফিলিক করেছিস? হ্যাঁ করছি স্যার। তৃপ্তি, একটা দিকে ইলেকট্রোফিলিক হেডিং কর একটা দিকে নিউক্লিওফিলিক হেডিং কর। হ্যাঁ স্যার। স্যার আমার নাম বিদীপ্তা দাস। তোর নাম? বিদীপ্তা। বিপ বিদীপ্তা। বাবারে, উচ্চারণ করতে পারবো না তোরে। কোন স্কুল? স্যার আমার কাঞ্চননগর দিদারুদ্দিন বিদ্যাভবন। কোথায় থাকিস? স্যার পূর্ব মেদিনীপুরে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তবে পড়াশোনা কেমন চলছে? স্যার ভালো মোটামুটি। কতক্ষণ পড়ছিস? হ্যাঁ। মানে ইজ দ্য নিট দ্য টার্গেট না ফর শোয়িং স্ট্যাটাস? নিট এক্সাম দেওয়াটা মানে টার্গেট, হ্যাঁ টার্গেটটা হওয়া উচিত। মানে যদি ওই সবাই বললে না আমি নিট পড়তে যাচ্ছি বিশাল একটা ব্যাপার, ঠিক আছে, দ্যাটস নট অল অ্যাবাউট দ্যাট, মানে এটার কিন্তু আলটিমেট নয়। সো ড্রিম যদি থাকে, ড্রিমটার পেছনে ডেডিকেটলি করতে হবে। মলি 1-2 ঘন্টা পড়িস না রে, মিনিমাম 7-8 আওয়ার্স টাইম দে। পড়ছি, কিন্তু স্কুল, প্রাইভেট টিউশন সব ইয়ে করে আর যাই টাইম পাচ্ছে না আমার কাছে। তোর প্রাইভেট টিউশন কে যেতে বলেছে? এত যদি ম্যারাথনে তো দৌড়াতে আসিসনি। স্যার বাকি সাবজেক্টগুলো তো টিউশন নিতে হবে। কেন, এখানেই তো সব ক্লাস হয়, ফিজিক্স হচ্ছে, কেমিস্ট্রি হচ্ছে, বায়োলজি হচ্ছে, ম্যাথস হচ্ছে। ম্যাথস আমি করি না তো স্যার। তাহলে ফিজিক্স হচ্ছে, কেমিস্ট্রি হচ্ছে, বায়োলজি হচ্ছে, আর কি চাই? কেন এখানে ক্লাস ভালো হচ্ছে না? না না স্যার ভালো হচ্ছে, কিন্তু আমাদের ইংলিশটাও তো একটা আইসি বোর্ডে অনেক হিউজ ফ্যাক্টর, ওটা তো পড়া আছে। হ্যাঁ, তাহলে ইংলিশ আর বেঙ্গলি। আর তুই তো অন্য সাবজেক্টও পড়িস নাকি বাইরে? কম্পিউটারও পড়ি। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিও পড়িস বাইরে? বায়োলজি কেমিস্ট্রি পড়ি না, ফিজিক্স পড়ি। এরে কেন রে? আচ্ছা যাই হোক, মানে অসুবিধা হচ্ছে না তো? না স্যার, বাইরে পড়তে স্কুল টিচারের ইনফ্লুয়েন্স থাকে ওইটার জন্য। বাবা রে, ও ঠিক আছে, যাই হোক, মানে দেখ অফলাইন আর অনলাইনে খুব একটা, দেখ আমি তো ইন্টারঅ্যাকশনস করছি একটাই রিজন, যেন মানে অনলাইন না মনে হয়, ঠিক আছে, মানে অফলাইনটাই যেন সেই সেটা আসে, মানে সামনে থেকে যেরকম ক্লাস হয়। সো হোয়াট এভার, যে কিছু বুঝতে না পারলে জিজ্ঞেস করবি, ডাউট থাকলে ক্লিয়ারলি যা ডাউট আছে বলবি, এরকম করে করে তো ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, সো হেডিং কর একটা দিকে ইলেকট্রোফিলিক একটা দিকে নিউক্লিওফিলিক, ঠিক আছে? একটা দিকে ইলেকট্রোফিলিক একটা দিকে নিউক্লিওফিলিক। ইলেকট্রোফিলিক মানে কি? ইলেকট্রোফিলিক মানে যার মধ্যে শর্টেজ ইলেকট্রনস আছে। কি বললাম?
ইলেকট্রোফিলিক মানে যার মধ্যে শর্টেজ ইলেকট্রনস আছে, নিউক্লিওফিলিক মানে কি যার মধ্যে এক্সেস ইলেকট্রনস আছে। বুঝতে পেরেছিস? ইলেকট্রন আছে। যাদের মধ্যে এক্সেস ইলেকট্রন আছে। তাহলে শর্টেজ ইলেকট্রন কখন থাকবে? যদি ইফ দে হ্যাভ দ্য পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ কেমিস্ট্রি ল্যাঙ্গুয়েজে পজিটিভ চার্জ আর ক্যাটায়ন মানে দে হ্যাভ দ্য শর্টেজ ইলেকট্রনস। না বুঝতে পারিস নি? হ্যাঁ স্যার। আর তৃপ্তি, আমি তো নামটা মনে করতে খুব কষ্ট হচ্ছে, বুঝলি তো, যেই নামটা লেখা আছে বোর্ডে সেখান থেকেই ডাকছে। হ্যাঁ স্যার। সো পরের নিউক্লিওফিলিক মানে কি? নিউক্লিওফিলিক মানে যার মধ্যে এক্সেস ইলেকট্রন আছে। এক্সেস ইলেকট্রন কখন থাকবে? কেমিস্ট্রি ল্যাঙ্গুয়েজে যদি দে হ্যাভ দ্য দে পসেসেস আ নেগেটিভ চার্জ, তাই তো? অ্যানায়ন। হ্যাঁ স্যার। অ্যানায়ন। আর তাহলে ইলেকট্রোফিলিক মানে কি? ইলেকট্রোফিলিক মানে যাদের মধ্যে শর্টেজ ইলেকট্রনস আছে। নিউক্লিওফিলিক মানে কি? যাদের মধ্যে এক্সেস ইলেকট্রনস আছে। তাহলে এক্সেস ইলেকট্রন কখন? এবার তুই একটু ছোট্ট করে একটা পয়েন্ট লিখে ফেল তাহলে। ইলেকট্রোফিলিক মানে it means they have the shortage electrons. It means they have the shortage electrons. আর নিউক্লিওফিলিকের জায়গায় লিখিস it means they have the excess electrons. They have the excess of electrons. They have excess of electrons. They have excess of electrons. হয়েছে মলি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার। ওকে, সো শর্টেজ ইলেকট্রন কখন হবে? আইদার দে হ্যাভ দ্য পজিটিভ চার্জ অর দে হ্যাভ দ্য ভ্যাকেন্ট অরবিটাল, তাই তো? ভ্যাকেন্ট মানে কি? যদি তার কাছে কোনো ভ্যাকেন্ট অরবিটাল থাকে তাহলে তারা ইলেকট্রন নিতে পারবে, টেকস আপ দ্য ইলেকট্রনস। তাহলে ইলেকট্রোফিলিক মানে কি? হু টেকস আপ দ্য ইলেকট্রনস। নিউক্লিওফিলিক মানে কি? দে হ্যাভ দ্য এক্সেস ইলেকট্রন সো দে ওয়ান্ট টু ডোনেট দ্য ইলেকট্রন। না বুঝতে পারিস নি? বুঝতে পেরেছি স্যার। তাহলে ইলেকট্রোফিলিক কারা হয়? যদি যারা টেকস আপ দেয় মানে ইলেকট্রন নেয়, মানে তাহলে কখন হবে? যদি তাদের মধ্যে পজিটিভ চার্জ থাকে অর ভ্যাকেন্ট অরবিটাল থাকে। সো লিখে রাখিস ইলেকট্রোফিলিক্স হ্যাভ দ্য পজিটিভ চার্জ অর ক্যাটায়ন অর দ্য ভ্যাকেন্ট অরবিটাল। Electrophilic has a positive charge or cation or they have the vacant orbitals. হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, আর নিউক্লিওফিলিক মানে তাহলে কি হবে? দে হ্যাভ দ্য, যেহেতু তাদের মধ্যে এক্সেস ইলেকট্রনস আছে মানে কি? দে হ্যাভ দ্য নেগেটিভ চার্জ অর অ্যানায়ন অর দে হ্যাভ দ্য নেগেটিভ চার্জ অ্যানায়ন অর লোন পেয়ারস অফ দ্য ইলেকট্রনস। মানে যারা এক্সেস ইলেকট্রন কখন থাকবে? যদি নেগেটিভ চার্জ থাকে আর লোন পেয়ারস থাকে। ওকে, সো লিখে রাখিস নিউক্লিওফিলিকের জায়গায় লিখে রাখিস দে হ্যাভ দ্য এক্সেস, they possess the negative charge on anion or they have the lone pairs. They possess a negative charge on anion or they have the lone pairs. স্যার লিখেছি। ওকে, আমরা অ্যাসিড বেসে বিভিন্ন রকম ডেফিনেশনস হয়, ঠিক আছে? যেটা মার্কেটে বেশি চলে সেটা হলো লিউজ অ্যাসিড বেস। লিউজ অ্যাসিড কাকে বলে? যাদের মধ্যে শর্টেজ অফ দ্য ইলেকট্রনস থাকবে, ইলেকট্রোফিলিকের মতো, ঠিক আছে? যাদের কাছে শর্টেজ থাকবে বা ক্যাটায়ন থাকবে বা ভ্যাকেন্ট অরবিটালস থাকবে তারা লিউজ অ্যাসিড। আর লিউজ বেস কাকে বলে? যাদের মধ্যে এক্সেস অফ দ্য ইলেকট্রনস থাকবে, মানে যারা দে ক্যান ডোনেট দ্য ইলেকট্রন। লিউজ বেস মোর প্রবাবিলিটি টু ডোনেট দ্য ইলেকট্রনস। ওকে, তাহলে ইলেকট্রোফিলিকটা লিখে রাখিস ইলেকট্রোফিলিক অ্যাক্সেস লিউজ অ্যাসিড, আর নিউক্লিওফিলিকের নিচে লিখে রাখিস নিউক্লিওফিলিক অ্যাক্সেস লিউজ বেস। তৃপ্তি লিখছিস? হ্যাঁ স্যার। হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এক্সাম্পল দেখা যাক। এক্সাম্পল ইলেকট্রোফিলিকের এক্সাম্পল কি কি হবে? ভাব ক্লোরিন প্লাস NO2 প্লাস CH3CO প্লাস, ঠিক আছে? এটা হলো ক্যাটায়নের। যদি নিউট্রাল হয়, নিউট্রাল মানে কি? যাদের মধ্যে চার্জ থাকবে না বাট ভ্যাকেন্ট অরবিটালস থাকবে, ঠিক আছে? যেমন AlCl3 BF3 SO3 লিখে ফেল। AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড, AlCl3 BF3 SO3 Z10Cl2 জিঙ্ক ক্লোরাইড FeCl3। ओके, और कार्बन डाइऑक्साइड, सल्फर डाइऑक्साइड, CO2, SO2
বুঝতে পেরেছিস মলি? ওকে, নিউক্লিওফিলিক মানে কি? নিউক্লিওফিলিক মানে যার মধ্যে অ্যানায়ন থাকবে, ঠিক আছে? অ্যানায়ন কাদের মধ্যে থাকবে? এক্সাম্পল লিখে ফেল অ্যানায়নে। ক্লোরিন মাইনাস, NH2 মাইনাস, OH মাইনাস। লিউজ বেস যারা মধ্যে লোন পেয়ারস থাকবে, যেমন অ্যালকোহল, OH এর মাথার উপর অক্সিজেন, মাথার উপর লোন পেয়ার। NH2 নাইট্রোজেনের মাথার উপর লোন পেয়ারস। OH অ্যালকোহল লোন পেয়ার আছে। NH3 অ্যামোনিয়া নাইট্রোজেনের সাথে লোন পেয়ার আছে। ROR ইথারের লোন পেয়ার আছে। ROH অ্যালকোহলের লোন পেয়ার আছে। হয়েছে? স্যার লিখছি। স্যার হয়ে গেছে। ওকে, এবার মলি একটু বুদ্ধি করে বল দেখি, যদি বলি নিউক্লিওফিলিক গুলো, আমি বলি হুইচ অফ দ্য ফলোইং রিঅ্যাকশন ইজ ফেসিবল বা আন্ডারগোস নিউক্লিওফিলিক রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এগুলো হলো অ্যাটাকিং স্পিসিস। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন আন্ডারগোস। নিউক্লিওফিলিক যদি বলি টুয়ার্ডস নিউক্লিওফিলিক, মানে নিউক্লিওফিলিকের কাছে যাবে, কে যাবে? নিউক্লিওফিলিক যাবে না ইলেকট্রোফিলিক যাবে? স্যার একবার বলবেন। আমি বললাম হুইচ অফ দ্য ফলোইং রিঅ্যাক্টস টুগেদার উইথ নিউক্লিওফিলিক, তাহলে কি হবে? নিউক্লিওফিলিক হবে না ইলেকট্রোফিলিক হবে? ইলেকট্রোফিলিক। অবভিয়াসলি। নিউক্লিওফিলিক মানে কি? নিউক্লিওফিলিক মানে এক্সেস অফ দ্য ইলেকট্রনস। তাহলে এক্সেস অফ দ্য ইলেকট্রনস কার কাছে যাবে? যার কাছে এক্সেস আছে তার কাছে যাবে, না যে যার কাছে শর্টেজ আছে তার কাছে যাবে? শর্টেজ আছে যার কাছে। ওকে, তাই তো? তাহলে রিঅ্যাকশন স্পিসিস তৈরি হয়। সো সেম অ্যাজ দ্যাট, যদি এবার আমরা কিছু প্রবলেম দেখবো, প্রবলেমগুলোকে মুভ করব, ঠিক আছে? সেটা কম্পিটিটিভ প্রবলেম দেখবো, বোর্ডস প্রবলেম দেখবো, ঠিক আছে? সো চল দেখা যাক। এটা বুঝতে পেরেছিস তো তৃপ্তি, মলি? হ্যাঁ স্যার। ওকে, let which one of the following is most reactive? Which one of the following is most reactive towards electrophilic reagent? এটা 2012 এ এসেছিল, 2010 এও এসেছিল, 11 এও এসেছিল প্রবলেমটা নিটে। Which one of the following is most reactive towards electrophilic reagent? তাহলে মল দেখি বলেছে টুয়ার্ডস ইলেকট্রোফিলিক রিঅ্যাজেন্ট, তাহলে আমাদের কি ফাইন্ড করতে হবে? নিউক্লিওফিলিক। তৃপ্তি বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ওকে, অপশন লিখে ফেল আগে অপশনগুলো। তাহলে মলি নিউক্লিওফিলিক কখন হবে? যখন ওর মধ্যে এক্সেস অফ ইলেকট্রনস হবে। হ্যাঁ, যখন ওর মধ্যে এক্সেস অফ ইলেকট্রনস হবে। আচ্ছা, এক্সেস অফ দ্য ইলেকট্রনস কখন থাকে? যদি কোনো ডোনেটিং গ্রুপ থাকবে, না যদি কোনো উইথড্রয়িং গ্রুপ থাকবে? ডোনেটিং। ও, কোনো ব্যাপারই না, বল। এখন হচ্ছে না, পরে হতেই পারে। তৃপ্তি বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ওকে, না বুঝে হ্যাঁ করিস না কিন্তু। আচ্ছা, সৃজিতা কেন আসলো না জানিস মলি? না স্যার, সবাই ওই ক্লাসটা করে, মানে আমি আর সানিয়া ও সৃজিতা সব করেছিলাম বায়োলজি ক্লাসটা। তারপর সবাই আসলো না? হ্যাঁ। কেন খাওয়া দাওয়া হয়নি নাকি? কর।
না তো সবাই তো লাঞ্চ করি, আজকে তো জানে তো সবাই ক্লাস আছে, আর যদি এক্সট্রা ক্লাসও নেই। স্যার আমার মনে হয় ডেটা শেষ। হ্যাঁ হ্যাঁ ডেটা শেষ? হ্যাঁ। কে বললো? ওর ক্লাসটাতে অনেক প্রবলেম হচ্ছিল, আওয়াজটা ওর কেটে কেটে আসছে। বাবা এটা তো বিশাল প্রবলেম রে। বল বল এনে মলি বল বল। একটু সরে যান, লিখে নি। নাম্বার 1 এ এটা OCH3। হ্যাঁ নাম্বার 1টা CH3 আছে, একটা OCH3 আছে। নাম্বার 2 এরটা CH3 আছে আর অ্যালকোহল আছে। নাম্বার C এরটা CH3 আছে, NH COCH3 আছে, আর লাস্টেরটাতে CH2OH আছে। লিখে বলিস। এটা লিখেছি। আচ্ছা কি বললাম? টুয়ার্ডস কি বলেছে? টুয়ার্ডস ইরেক্টোফিলিক বলেছে। তাহলে আমাদের কি হতে হবে? নিউক্লিওফিলিক হতে হবে। নিউক্লিওফিলিক হতে গেলে আমাদের কি দরকার? ডোনেটিং গ্রুপ কে দরকার, তাই তো? হ্যাঁ। ওকে, ডোনেটিং গ্রুপ কে হবে? দেখ কিটোন, কিটোনের কি এফেক্ট আছে? কিটোনের আমরা পড়েছি -R এফেক্ট আছে, তাই তো? হ্যাঁ। ওকে, তাহলে এটা উইথড্র করবে, মানে কোনো মতেই কিন্তু নিউক্লিওফিলিক হবে না। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ওকে, তাহলে কাটা। CH2OH, CH2OH কি অ্যালকোহল? অ্যালকোহল কি একে ডোনেট করতে পারছে বা রেজোনেন্স দিতে পারছে? স্যার অ্যালকোহল -R এফেক্ট। না 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 না, হ্যাঁ অ্যালকোহলে কি এফেক্ট থাকে? +R এফেক্ট, +R ডোনেট করে। বাট হ্যাঁ। যদি রেজোনেন্স যায় তাহলে ডোনেট করবে। দেখ এটা CH2OH, মানে অক্সিজেনের লোন পেয়ার যদি এখানে পড়ে, ডবল বন্ডস তো এখানে নেই, উঠতে পারছে না। না। না, এটা রেজোনেটিং স্ট্রাকচার। হ্যাঁ, রেজোনেন্স হতে গেলে কি দরকার? কনজুগেটেড পাই বন্ডস দরকার, মানে একটা ডবল বন্ডস পড়বে, পাশের থেকে পাই বন্ডটা উঠবে। হ্যাঁ। কিন্তু দেখ এখানে কি, এই যে ভালো করে যদি আমি স্ট্রাকচারটাকে আঁকি, CH2OH, এখানে দেখ অক্সিজেনের লোন পেয়ারটা তুই দেখ যদি আমরা এখানে ফেলি, ঠিক আছে, তাহলে এইখান থেকে ওঠার মতো কেউ নেই, এই পাই বন্ডসটা, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এখানে কিন্তু রেজোনেন্স +R এফেক্ট থাকলেও রেজোনেন্স হবে না, মানে +R এফেক্ট এখানে কোনো কাজ করছে না। বুঝতে পেরেছিস না পারিসনি? হ্যাঁ স্যার পেরেছি। বাট স্যার এটা কি নাম্বার এটা হবে? হ্যাঁ হ্যাঁ নাম্বার এটা হবে। ওকে, দেখি নাম্বার এ তে OCH3 গ্রুপ অক্সিজেনের লোন পেয়ার একে রেজোনেন্স দিচ্ছে, মানে ডোনেট করছে। ওকে, হ্যাঁ স্যার। বাট ও অ্যালকোহলের এও অক্সিজেনের লোন পেয়ার দিচ্ছে, ডোনেট করছে। আর একটা ব্যাপার আছে, সেটা আমরা লিখিয়েছিলাম, দেখ আমি অর্ডার লিখিয়েছিলাম, মনে পড়ছে? অর্ডার লিখিয়েছিলাম -I। এই OCH3 গ্রুপে কি এফেক্ট থাকে? -I and +R। ঠিক আছে, তাহলে -I এফেক্টটা কার বেশি? -I এফেক্টটা দেখবি OCH3 গ্রুপের বেশি। তাহলে একটু হলেও টেনে নিচ্ছে, তো কম টানছে না? হ্যাঁ। না বুঝতে পারিসনি? বুঝতে পেরেছি। ওখানে দেখবি -I এফেক্ট যেখানে লেখা আছে সেখানে দেখবি OR গ্রেটার দ্যান OH। এটার মানে কি? মানে -I এফেক্টটা OR এর বা OCH3 গ্রুপের একটু হলেও বেশি দ্যান অ্যালকোহল, তাই তো? হ্যাঁ। তাহলে এ তো একটু হলেও টানবে, আর এ তো তার থেকে কম টানবে, তাহলে এটাই বেটার না? বেটার নিউক্লিওফিলিক না? বুঝতে পারিস? বুঝতে পেরেছি স্যার। তৃপ্তি বুঝতে পেরেছিস? স্যার ওইখানে মানে অ্যালকোহলের ক্ষেত্রে এটা কি হলো আইবা বলো? অ্যালকোহলে দেখ দুটোতেই -I +R এফেক্ট আছে, তাই তো? হ্যাঁ। বাট আমি দেখো খাতায় যখন ক্লাস করেছিস কিনা আমি জানি না, খাতায় যখন ক্লাস করেছিস যদি রেকর্ডিংটা দেখিস, ঠিক আছে, তাহলে দেখবি অ্যালকোহলের ও যেখানে ইন্ডাকটিভ এফেক্ট পড়িয়েছিলাম সেখানে লিখিয়েছিলাম OR, এই যে OR এফেক্টটা, ঠিক আছে, সেটার ইন্ডাকটিভ এফেক্ট অ্যালকোহলের থেকে একটু হলেও বেশি। বুঝতে পেরেছিস? তাহলে এ যদি একটু হলেও টানে, এ তো টানতে পারছে না, এ তো ইন্ডাকটিভ এফেক্টটা কম না? বুঝতে পারিসনি তৃপ্তি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, দ্যাটস ফর দ্য রিজন কিন্তু এই অ্যালকোহল কিন্তু বেশি নিউক্লিওফিলিক। ঠিক আছে মলি, ক্লিয়ার তো? হ্যাঁ স্যার।
পরেরটা দেখি আমরা। পরেরটা লেখ। which one of না 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 like increasing order of the electrophilic substitution, increasing order of electrophilic substitution for following compounds, increasing order of electrophilic substitution for following compounds হয়েছে রে? স্যার লিখছি। increasing order of the electrophilic substitution for following compounds. স্যার হয়ে গেছে। ওকে স্যার লিখেছি। হ্যাঁ মলি প্রবলেমগুলো কেমন, মানে কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো প্রবলেমগুলোতে? হ্যাঁ স্যার। অর্গানিক দেখ যদি ঠিকমতো বুঝিস, অর্গানিকে কিন্তু ভালো মজা আছে, মানে যদি কনসেপ্টটা ঠিকঠাক ক্লিয়ার থাকে, মানে নিজে নিজে একা একা করতে পারবি। ঠিক আছে বল বল বল। একটু দাঁড়ান লিখে দিই। স্যার CH3টা এবার কি কোশ্চেনটা কি বলেছে বল? কোশ্চেনটা বলেছে increasing order of electrophilic substitution. তাহলে increasing order of the electrophilic substitution for following compounds, order of the electrophilic substitution, electrophilic substitution বলেছে। electrophilic substitution মানে কি বলি? electrophilic substitution মানে কি? shortage of electron, shortage of electron। আচ্ছা electrophilic substitution মানে তাহলে আমাদের ইলেকট্রোফিলিক কে খুঁজতে হবে। ইলেকট্রোফিলিক কে যে যত বেশি টানবে, তাই তো? হ্যাঁ স্যার। মানে টানলে কি হবে? মাইনাস আর মাইনাস আই এফেক্ট। হ্যাঁ দেখ CF3 আর OCH3 গ্রুপে কি এফেক্ট থাকে? মাইনাস আই প্লাস আর। প্লাস আর। CH3 গ্রুপে কি থাকে? অনলি প্লাস আই এফেক্ট, তাই তো? আরো তো থাকে। হ্যাঁ হ্যাঁ প্লাস আরও থাকে না? না, মিথাইলের কোথা থেকে প্লাস আর থাকে রে? মিথাইলে আবার লোন পেয়ার কোথায় পাচ্ছিস? ও সরি স্যার, সরি। CF3 fluorine is highly electronegative, so it withdraws the electrons more. বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। So that's for the reason এইটা হলো হাইয়েস্ট। না বুঝিসনি? তৃপ্তি বুঝিসনি? স্যার লাস্টেরটা বুঝতে পারলাম। CF3 ফ্লোরিনটা কি সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ তো? হ্যাঁ স্যার। সে তো বেশি টানবে। হুম। আর যদি সে এখান থেকে টেনে নেয় তাহলে কি হবে? সবচেয়ে বেশি শর্টেজ হবে। হ্যাঁ। ইলেকট্রোফিলিক মানে কি? সবচেয়ে যে যত বেশি শর্টেজ অফ দ্য ইলেকট্রন। ঠিক আছে? তাহলে ডি অপশন ইজ ফার্স্ট। দেন কি হবে রে? 2 এরটা প্লাস আই এফেক্ট আর 3 এরটা মাইনাস আই প্লাস আর এফেক্ট। ওকে, এ কি করবে? প্লাস আই প্লাস, আমরা আগের দিন বলেছিলাম আর এফেক্ট মোর ডমিনেটিং এফেক্ট দ্যান এনি আই এফেক্ট। ওকে, তাহলে দেখ এখানে জাস্ট প্লাস আই দিচ্ছে আর এখানে প্লাস আর দিচ্ছে, এখানে আর মাইনাস আইটা খুব একটা কাজ করছে না, অনলি প্লাস আর। তাহলে বল কে বেশি দেবে? কে বেশি ডোনেট করছে? প্লাস আইটা না প্লাস আরটা? প্লাস আরটা বেশি ডোনেট করছে। আমাদের তো বেশি ডোনেশন দরকার নেই, আমাদের তো কম ডোনেশন দরকার। ইলেকট্রোফিলিক মানে তো শর্টেজ। না বুঝিসনি?
ও হ্যাঁ বুঝতে পারিস নি তৃপ্তি? হ্যাঁ একবার বলুন না। আমাদের প্লাস CH3 গ্রুপে কি এফেক্ট আছে প্লাস আই, ও CH3 গ্রুপে কি আছে মাইনাস আই প্লাস আর, বাট আর এফেক্ট ইজ মোর ডমিনেটিং এফেক্ট দ্যান এনি আই এফেক্ট। হ্যাঁ ওকে, তাহলে প্লাস আইটা দেখ, প্লাস আইটা তো বেশি ডমিনেট করে, তাহলে প্লাস আই থেকে ডোনেশনটা বেশি হবে না প্লাস আর থেকে ডোনেশনটা বেশি হবে? স্যার প্লাস আর। প্লাস আর, বাট আমাদের ইলেকট্রোফিলিক চেয়েছি, ইলেকট্রোফিলিক মানে তো বেশি ডোনেশন করলে চলবে না, যত শর্টেস্ট হবে তত ভালো, মানে ডোনেশনটা যেখানে কম হবে, বুঝিসনি? হ্যাঁ তৃপ্তি বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ডি এর পর 2 টা হবে। হ্যাঁ কোনো ব্যাপারই না, ডি এর পর 2 বি মানে এই আমার ডি আর 2, হ্যাঁ এটা 4 ছিল, হ্যাঁ 4 গ্রেটার দ্যান 2 গ্রেটার দ্যান, তারপরে কি পর 3 তারপর 1। ও না একটা ভুল করলাম, এখানে তো কেউ ডোনেশনই করছে না, এটা তো তাও ভালো, এখানে তো একটু হলে ডোনেশন হচ্ছে না, বুঝতে পারছি? এখানে তো ডোনেশনই করছে না, তাও তো বেটার, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। তাহলে 4 গ্রেটার দ্যান 1 হবে, 4 গ্রেটার দ্যান 1 গ্রেটার দ্যান, তারপরে কি হবে 2 না 3? হ্যাঁ তারপরে হবে 2 তারপরে 3। ওকে, লিখে ফেল তাড়াতাড়ি কর। হয়ে গেছে। Portal, which of the following which of the following will be most easily attacked? Which of the following will be most easily attacked by an electrophile? By an electrophile, which of the following is the most electrophilic? কি বললাম? Which of the following will be most easily attacked? হ্যাঁ, easily attacked by an electrophile. By an electrophile. হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে বাই অ্যান ইলেকট্রোফাইল বলেছে, তাহলে আমাদের কি হতে হবে রে তৃপ্তি? বাই অ্যান ইলেকট্রোফাইল অ্যাটাক বলেছে, ইজিলি ইলেকট্রোফাইল দ্বারা অ্যাটাক করতে হবে, তাহলে আমাদের কি হতে হবে? আমাদের কি খুঁজতে হবে? শর্টেজ যেটা। হ্যাঁ তোকে বলেছে বাই অ্যান ইলেকট্রোফাইলিক অ্যাটাক, ঠিক আছে? ইলেকট্রোফিলিক অ্যাটাকটা কার সাথে বেশি ইজিলি হবে? ইলেকট্রোফিলিক কার সাথে বেশি অ্যাটাক করবে? যার কাছে বেশি লোন পেয়ার, যার কাছে বেশি এক্সেস ইলেকট্রন আছে না যার কাছে কম এক্সেস ইলেকট্রন আছে? স্যার যার কাছে বেশি আছে। হ্যাঁ মানে বেস নিউক্লিওফিলিক হতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। এই যে মলি, বুঝতে পারিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, ইলেকট্রোফিলিকের দ্বারা অ্যাটাক করতে বলেছে, তাহলে আমাদের বেস নিউক্লিওফিলিক খুঁজতে হবে। এবার খুঁজে বল মলি, বল দেখি। মলি বল। বিটা, এই তো পারফেক্ট। অ্যালকোহলে কি এফেক্ট আছে? প্লাস আর এফেক্ট আছে, মানে বেশি ডোনেশন করবে। দিশা বুঝতে পেরেছিস? আর এখানে কি আছে? প্লাস আই, আর এখানে কি আছে? মাইনাস আই এন্ড প্লাস আর এফেক্টও আছে, ঠিক আছে? এখানে বাট মাইনাস আই আছে, আর এখানে অ্যালকোহল আছে, ঠিক আছে? আর এখানে তো কিছু নেই, সো এইটা হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। মলি বুঝতে পেরেছিস তো? হ্যাঁ স্যার।
পটালেক নেক্সট which of the following compounds undergoes nucleophilic substitution reaction most easily? Nucleophilic substitution reaction most easily. Which of the following compounds undergoes nucleophilic substitution reaction most easily? Which of the following compound undergoes nucleophilic substitution reaction most easily? মলি বলে ফেল দেখি। তৃপ্তি বল, তৃপ্তি এটা বল। সিট টার্গেটটা মানে এখানে যেখানে বেশি শর্টেজ ইলেকট্রন আছে সেখানেই তো হবে। শর্টেজ ইলেকট্রন, হ্যাঁ শর্টেজ কি বলেছে, আন্ডারগোস নিউক্লিওফিলিক মানে কি শর্টেজ করতে হবে, মানে যারা বেশি টানবে, তাই তো? হ্যাঁ। তাহলে টানবে কি, OCH3 গ্রুপে কি এফেক্ট আছে রে? তুই যে কোনটা বললি? মাইনাস সি টার্গেট মাইনাস আই প্লাস আর। তাহলে মাইনাস আই প্লাস আর থাকলে হবে কি করে? আর তো ডোনেট করবে। ফিফটি হবে। হ্যাঁ ডিটা ডিএটা NO2 গ্রুপে কি এফেক্ট আছে রে? মাইনাস আই মাইনাস আর এফেক্ট আছে। দেখ পড়াশোনা করছিস না মলি? ও আমি ওটা, হ্যাঁ স্যার এ হবে তাহলে। তৃপ্তি বুঝতে পেরেছিস? না স্যার ওইটা এর দাগেটা কি বুঝতে পারলাম। তৃপ্তি দেখবি আমার খাতায় লেখানো আছে NO2 গ্রুপ, NO2 গ্রুপের মাইনাস আই এফেক্ট আছে আর মাইনাস আর এফেক্ট আছে। মাইনাস আই মাইনাস আর কি করে? ইলেকট্রন তো বেশি টানবে, উইথড্র করে, তাই তো? হ্যাঁ। তাহলে যত বেশি ইলেকট্রন উইথড্র করবে তত তো শর্টেজ করবে। হ্যাঁ না বুঝতে পারিসনি? হ্যাঁ স্যার উইথ শর্টেজ করবে, তাই তো? তাহলে এখানে কি মাইনাস আই প্লাস আর, এটা হবে না। এখানে কি অনলি প্লাস আই আছে, এটাও হবে না। আর ক্লোরিনের কি মাইনাস আই প্লাস আর এফেক্ট আছে, এটাও হবে না। শুধু এটা মাইনাস আই মাইনাস আর এফেক্ট আছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 1-2 ঘন্টা প্রেম করে মানুষে, ঠিক আছে? 1-2 ঘন্টা পড়িস না। 1 সেকেন্ড দাঁড়াও, আমার একটা কল এসছে, 1 মিনিট। আচ্ছা বলো। না ক্লাসে আছে। হ্যাঁ বেরিয়ে করছি। হয়েছে, বুঝতে পেরেছিস সেটা? হ্যাঁ স্যার। ওকে ইরেজ করে দেবো? হ্যাঁ স্যার। তাহলে কি আজকে আইসোমেরিজম করা যাবে নাকি, না প্রবলেম করবি? স্যার একটু প্রবলেম করব। আচ্ছা ঠিক আছে। তাহলে আগের দিন পরীক্ষার প্রবলেমগুলো করি নাকি? হ্যাঁ স্যার। দেখা যাক ফার্স্ট প্রবলেমটা, 1 নাম্বার প্রবলেম। বলে ফেল দেখি মলি। নমেনক্লেচার তৃপ্তি। মলি স্যার এটা কি একদম রাইট হ্যান্ড সাইড থেকে নাম্বারিংটা স্টার্ট হবে? রাইট হ্যান্ড মানে এইটা? হ্যাঁ মলি রে, হ্যাঁ
আমি প্রায়োরিটি অর্ডার এত কষ্ট করে লেখালাম, এত কষ্ট করে এই বিসে করলাম, 4টা লেখালাম, কি বলেছিলাম? যার প্রায়োরিটি অর্ডার সবচেয়ে বেশি, দ্য নাম্বারিং শুড বি ডান ফ্রম দেয়ার। তৃপ্তি, যার প্রায়োরিটি অর্ডার সবচেয়ে বেশি, নাম্বারিংটা সেখান থেকে ফার্স্ট মানে লোয়েস্ট নাম্বারিং হবে, এবং সেটা দ্যাট শুড বি প্লেসড অন দ্য সাফিক্স, এন্ড বাদবাকি রিমেইনিং যারা যারা থাকে তারা শুড বি প্লেসড এট দ্য প্রেফিক্স। হ্যাঁ স্যার। প্রায়োরিটি অর্ডারটা কি আছে? ফার্স্টে আছে কার্বক্সিলিক অ্যাসিড, তারপর আছে সালফোনিক অ্যাসিড, তারপর আছে এস্টার, তারপরে অ্যামাইড, নাইট্রাইল, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, ডাবল বন্ডস, ট্রিপল বন্ডস। তাহলে অ্যালডিহাইড এর প্রায়োরিটি বেশি সবচেয়ে। হ্যাঁ। মলি ভুলে গেলি নাকি? না স্যার। পড়তে হবে তো এটা। তাহলে তৃপ্তি বুঝতে পেরেছিস? নাম্বারটা স্যার স্লোয়েস্ট থেকে করতে হবে। হ্যাঁ, যার প্রায়োরিটি বেশি, আমার খাতায় লেখানো আছে দেখবি নমেনক্লেচারে, যার প্রায়োরিটি বেশি নাম্বারিংটা সেইখান থেকে স্টার্ট কর, মানে সেটা সবচেয়ে লোয়েস্টে রাখতে হবে। ওকে? হ্যাঁ স্যার। আর যেটা সবচেয়ে লোয়েস্টে রাখবো সেটাকে আমরা সাফিক্সে বসাবো, আর বাদবাকি যারা থাকবে সবাইকে প্রিফিক্সে বসাবো। প্রিফিক্সে বসালে প্রিফিক্স নেম, সাফিক্সে বসালে সাফিক্স নেম। তাহলে 1 2 3 4 5 6। এবার বল দেখি, বল 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 মলি বল। ওরে চুপ করে গেলি কেন রে? স্যার দাঁড়ান আমি লিখছি। তৃপ্তি বল দেখি। তাহলে দেখ, যার প্রায়োরিটি বেশি থাকে তৃপ্তি, তাকে আমরা মলি সেটাকে কোথায় রাখি? সাফিক্সে রাখি, মানে লাস্টে বসাই। আর প্রায়োরিটি কার কম? এই যে আমাদের কিটোন ভাই আছে, কিটোন ভাইয়ের প্রায়োরিটি কম। ওকে? কিটোন ভাইয়ের প্রেফিক্স নেম কি হয়? কিটোন ভাইয়ের প্রেফিক্স নেম হয় কিটো, কিটো, কিটো বা অক্সো, কিটো বা অক্সো, তাই তো? তাহলে 3 কিটো, 3K2 কিটো, কে আগে আসে, 2 এ আছে মিথাইল। ইসে বুঝতে পারছিস? তৃপ্তি বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। 3 কিটো 2 মিথাইল, 3 কিটো 2 মিথাইল। তারপরে এটা কোনো শেপ নেই, শেপ লিখবো না। তারপরে আমাদের কাকে লিখতে হয়? রুট নেম। রুট নেম কত আছে? হেক্স। আচ্ছা হেক্স। তারপরে আমাদের কাকে লিখতে হয়? ডবল বন্ডস, ট্রিপল বন্ডস। ডবল বন্ডস কত নম্বরে আছে? 4 নম্বরে। হেক্স 14, হেক্স 14। তারপরে আমাদের কাকে লিখতে হয়? যারা মোস্ট প্রায়োরিটিতে আছে সেটার সাফিক্স নেম, যেহেতু সাফিক্সে বসাচ্ছি। অ্যালডিহাইড, অ্যালডিহাইড এর সাফিক্স নেম কি হয়? এল। হ্যাঁ এল। তাহলে অ্যালডিহাইড কত আছে? 4N1L, মানে 4NL। বুঝতে পেরেছিস না পারিস রে? হ্যাঁ স্যার। তাহলে বাড়িতে করিস না, বুঝলি তো? একটু সাজিয়ে গুছিয়ে রেখে দিস। হ্যাঁ মলি? কি সাজিয়ে দিয়েছে? এই যে খাতাগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে, মানে একটু আলমারির মধ্যে চকচক চকচক যেন করে, বুঝলি তো? রেখে দিস, পড়িস না, বুঝলি? হ্যাঁ স্যার। এনে একটু পড় পড় পড়, ভালো করে কর, নালে মানে প্রবলেম হয়ে যাবে। দেখ, রানিং ব্যাচে যদি নিটটা পেতে হয় তাহলে ইউ হ্যাভ টু ডেডিকেট ফর দ্যাট, ঠিক আছে? না হলে রিপিট করতে হবে, কিন্তু আমি বারবার বলছি। মলি বি সিরিয়াস, টাইম বের কর। হ্যাঁ স্যার। অন্য কিছুতে ইনভলভ নেই তো? না স্যার। হ্যাঁ, এই দুটো ইয়ার ইনভলভ থাকিস না করে, পড়াতে টাইম দে। স্কুলে যতটা পাচ্ছিস যা, যতটা না যাওয়া হয় করে বাড়িতে পড়তে, মানে 7-8 আওয়ার্স, প্রথমে 1 আওয়ার্স 2 আওয়ার্স, তারপরে আস্তে আস্তে করে বাড়া টাইমটা। 3 আওয়ার্স 4 আওয়ার্স 7 আওয়ার্স 8 আওয়ার্স এরকম কর, নাহলে হবে না। ওকে স্যার। তৃপ্তি বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। নাহলে মানে শুধু স্বপ্নই থেকে যাবে, কিন্তু তার আর চান্স আর হবে না। খাতাটাও যদি ভালো করে পড়িস সেখান থেকে তুই অনেক কমন পেয়ে যাবি। ওটাকে করে প্রবলেম প্র্যাকটিস করা স্টার্ট কর। নেক্সট আছে টটোমারিজম দিয়ে। আমার আইসোমারিজম পড়ানো হয়নি, সেজন্য আমি এগুলো করাবো না। 4 এরটা তো করিয়ে দিয়েছিলাম, তাই তো?
মলি? স্যার অ্যাসিডিটি একটা বেসিসিটিরও ছিল। হ্যাঁ, ওগুলো তো করাইনি, করাতে হবে তো, ওগুলো যখন করাবো তখন ঠিক করাবো। হ্যাঁ ঠিক স্যার। আছে। এটা টুয়ার্ডস ইলেকট্রোফিলিক একটু আগে করালাম, এটা 5 এরটা, তাই তো? কোশ্চেনটা দেখছিস না? না স্যার, আমরা তো খুলতে পারবো না। কেন? এখন তাহলে একাডেমিতে লগ ইন করে আবার পেপারটা খুলতে হবে। ও আচ্ছা আচ্ছা, তোরা স্ক্রিনশট নিতে পারিস না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাদ দে, ছেড়ে দে। আমি 5 এরটা করিয়ে দিয়েছি। 6 এরটা বলেছে, দেখ 6 এরটাও করানো আছে মনে হয়। হুইচ কম্পাউন্ড অ্যামং দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যারোমেটিক কম্পাউন্ড, এটাও করানো আছে, দেখবি। ইসে তৃপ্তি, অ্যারোমেটিক কম্পাউন্ডের রুলগুলো বলে ফেল দেখি। তৃপ্তি রে, স্যার অ্যারোমেটিক কম্পাউন্ডের রুলগুলো বলে ফেল দেখি। বল বল বল, স্টার্ট কর, তারপর মলি বলবে। পড়িসনি নাকি? স্যার হ্যাঁ হ্যাঁ, না স্যার ক্লাসটা করিনি। আচ্ছা। অ্যারোমেটিক কম্পাউন্ড হতে গেলে দেখবি, রেকর্ডিংটা দেখবি। অ্যারোমেটিক কম্পাউন্ডস হতে গেলে ক্লাসটা ঠিকমতো কর আর রেকর্ডিংগুলো ভালো করে দেখ। বি সিরিয়াস তৃপ্তি, ঠিক আছে? দেখ, আমি ভালোর জন্য বলি বলে বলছি, নালে আমার মানে এটা বলার কথা নয়, ঠিক আছে? বাট তাও বলছি, ক্লাসগুলো ভালো করে কর, ভালো করে করে প্রবলেম প্র্যাকটিস কর, নতুন নতুন প্রবলেম নিয়ে একটুখানি খাট, নাহলে হবে না। সো দেখ, অ্যারোমেটিক কম্পাউন্ড বলে কম্পাউন্ডটাকে সাইক্লিক হতে হবে এবং এভরি অ্যাটম হ্যাজ আ প্ল্যানার কনফিগারেশন অর এসপিটি কনফিগারেশন। বুঝতে পেরেছিস মলি? হ্যাঁ স্যার। তাহলে কোনটা হবে মলি বল দেখি, কোনটা হবে? আর 4n+2 পাই ইলেকট্রনস হতে হবে, কোনটা হবে? কোনটা অ্যারোমেটিক হবে না? স্যার এক মিনিট বলছি। স্যার এটা মনে হয় আমি ডিটা দিয়েছিলাম। হ্যাঁ, ডিটাই হবে। দেখ এখানে কি sp2 নেই তো, এটা তো sp2 কার্বন না, মানে এটা পাই বন্ডস ইন্টারফেয়ার করছে না। না তাই তো? স্যার। একটা অ্যাটম কিন্তু sp2 না হলে দিস ইজ আ নন অ্যারোমেটিক কম্পাউন্ড। বুঝতে পেরেছিস তৃপ্তি? স্যার এবার বলুন। অ্যারোমেটিক হতে গেলে প্রত্যেকটা অ্যাটমকে sp2 হতে হয়, প্রত্যেকটা অ্যাটমকে sp2 এবং প্ল্যানার হতে হয়, ঠিক আছে? ডবল বন্ডস থাকে মানে sp2। দেখ এইটা কিন্তু sp2 নয়, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। একটু বুঝতে পারবি না, রেজোনেন্স পড়তে হবে। আমার আগের ক্লাসগুলোকে দেখিস ভালো করে, নাহলে হবে না। হ্যাঁ, আগের ক্লাসগুলো দেখে ভালো করে খাতায় লিখিস, লিখে তারপর এটাকে পড়িস। হ্যাঁ স্যার। পড়া লেখ, দ্য কম্পাউন্ড দ্যাট ইজ মোস্ট ডিফিকাল্ট টু প্রোটোনেট ইজ। এটা নিট 2019 এ এসেছিল। দ্য কম্পাউন্ড, প্রোটোনেটিস মানে? হ্যাঁ হ্যাঁ প্রোটোনেটিস মানে? বলছি বলছি, আগে লেখ কোশ্চেনটা লেখ। নিট 2019 এ এসেছিল। দ্য কম্পাউন্ড দ্যাট ইজ মোস্ট ডিফিকাল্ট টু প্রোটোনেট। প্রোটোনেট মানে ইলেকট্রন ডোনেট করে হাইড্রোজেনকে টেক আপ করে, ঠিক আছে? যেমন অ্যালকোহল, OH। OH কি করে? যদি H+ ঘুরে বেড়া, কোনো একটা অ্যাসিড থেকে H+ ঘুরে বেড়াচ্ছে, অক্সিজেনের লোন পেয়ারটা কি করবে? একে এই H+ কে টেক আপ করে নিয়ে কি তৈরি করবে? OH2+। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। So this lone pair over the oxygen atom just accept the proton, and H+ টাকে আমরা প্রোটন বলি, তাই তো? যেহেতু H এর মধ্যে কোনো ইলেকট্রনসই থাকে না, H+ এর মধ্যে। H এর মধ্যে একটা ইলেকট্রন, আমার একটা H+ মানে একটা ইলেকট্রন বেরিয়ে গেল। দ্যাটস ফর দ্য রিজন H+ টাকে আমরা প্রোটন বলি। ওকে? হ্যাঁ স্যার। লেখ কোশ্চেনটা লেখ। The compound that is most difficult to protonate is।
করে ফেল। স্যার নাম্বার 4টা কি লিখেছেন? নাম্বার 4টা পিএইচ ওএইচ, ফিনাইল আর ওআরএইচ। ডি দাগেরটা হ্যাঁ হ্যাঁ বল বল। অপশন ডি। কোশ্চেন ডিটা কেন হবে? হ্যাঁ কেন হবে তৃপ্তি? মানে সে পরীক্ষার সময় ওইটাই দাগ মেরেছিল। দাগ তো মেরেছিলিস, কিন্তু রিজনটা কি? দেখ ফিনাইল মানে কি? ফিনাইল মানে হলো এটা, তাই তো? সিটা। ওকে দেখছি। দেখ বলেছে কোনটা ডিফিকাল্ট টু প্রোটনেট, মানে অক্সিজেন লোন পেয়ারটা কোথায় পৌঁছাবে না, বুঝেছিস? হ্যাঁ ওকে, এই ফিনাইলে দেখ অক্সিজেনের লোন পেয়ারটা রেজোনেন্সে ইনভলভ হচ্ছে, তাই তো? এটা যাচ্ছে, এটা পড়ছে, এই অক্সিজেন লোন পেয়ারটা গেল, এই পাইবনটা উঠলো, এখানে মাইনাস, আবার এটা পড়লো, আবার এখানে, মানে অক্সিজেনের লোন পেয়ারটা রেজোনেন্সে ইনভলভ হচ্ছে। এটা বুঝতে পেরেছিস মলি? হ্যাঁ স্যার। এবার মলি ভাব, তুই যদি কারোর সাথে ইনভলভ থাকিস, ঠিক আছে, তাহলে তোর কাছে ডিফিকাল্ট হবে টু ইনভলভ উইথ অ্যানাদার ওয়ান, না ইজি হবে টু ইনভলভ উইথ অ্যানাদার ওয়ান? হ্যাঁ ডিফিকাল্ট হবে। এটা বুঝতে পেরেছিস? হুম। So this lone pair is involved in resonance with the benzene ring. Okay, so that's for the reason this lone pair is the more difficult to protonate. হ্যাঁ। But here none other have their মানে any reasons নেই লোন পেয়ারটা ডোনেট করার জন্য। এটা তো প্রত্যেকটা দিয়েছে, কোনো এর তো বাইরে ইজিলি অ্যাভেলেবেল। বুঝতে পেরেছিস তৃপ্তি? হ্যাঁ স্যার। রিজনটা বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ, একটু ছোট করে লিখে রাখতে পারিস, দিস লোন পেয়ার ইজ ইনভলভড ইন রেজোনেন্স, দ্যাটস ফর দ্য রিজন ইটস মোর ডিফিকাল্ট টু প্রোটনেট। ওকে স্যার আরেকবার সেন্টেন্সটা একটু বলুন। this lone pair over the oxygen atom, this lone pair over the oxygen atom is involved in resonance, so it is more difficult to protonate, হয়েছে? হ্যাঁ স্যার। What like the most stable carbocation is? Most stable carbocation is
কি সুন্দর না স্ট্রাকচারটা মলি? হ্যাঁ ভালো দেখতে প্রবলেমটা? হ্যাঁ মানে তৃপ্তি করে ফেলেন। মোস্ট স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার ইজ। স্যার একটু এইদিকে সরে যান। হ্যাঁ হ্যাঁ ঠিক করে আঁকিস কিন্তু প্লাস গুলো ঠিকঠাক দিস। স্যার নাম্বার সিটাতে কি দুটো প্লাস? কোথায় সিতে? কোথায় দুটো প্লাস দিয়েছি? এই তো একটা প্লাস। ও আচ্ছা, ওটা উপরের প্লাস। হয়েছে? লাস্টেরটা করছি। হয়েছে? তৃপ্তি লেখা হয়েছে? লেখা হয়ে গেছে। আচ্ছা তৃপ্তি, স্যার ওকে। মোস্ট স্টেবল, ঠিক আছে। মলি বল দেখি। আচ্ছা দেখ, মোস্ট স্টেবল মানে যেখানে আমাদের লংগেস্ট ডিলোকালাইজেশন হয়, মানে পাই বন্ডটা যত বেশি ইন্টারফেয়ার করবে তত বেশি স্টেবল হবে। এটা বুঝতে পেরেছিস না পারিসনি? হ্যাঁ স্যার পেরেছি। তৃপ্তি দেখ, আমি কার্বোক্যাটায়ন মানে বোঝায় শর্টেজ ইলেকট্রনস। কার্বোক্যাটায়ন মানে বোঝায় শর্টেজ ইলেকট্রন। শর্টেজ ইলেকট্রনকে স্টেবিলাইজ আমরা যত বেশি পরিমাণে ডোনেশন করব পাই বন্ডসকে তত বেশি স্টেবল। ভালো করে দেখ। ডিটা দেখছি, দেখ এবার আমি রেজোনেন্স করছি। ফার্স্টেরটাতে দেখ, এই পাই বন্ডসটা এখানে পড়লো, এখানে প্লাস ক্রিয়েট হলো। এই পাই বন্ডসটা এখানে পড়লো, এখানে প্লাস ক্রিয়েট হলো। এই পাই বন্ডসটা এখানে পড়লো, এখানে প্লাস ক্রিয়েট হলো। এই পাই বন্ডটা এখানে পড়লো, এখানে প্লাস ক্রিয়েট হলো। আবার এই পাই বন্ড এখানে পড়লো, এখানে প্লাস। এই পাই বন্ডটা এখানে পড়লো, এখানে প্লাস ক্রিয়েট হলো। এই পাই বন্ডটা আবার এখানে পড়লো, এখানে প্লাস ক্রিয়েট হলো। এটা বুঝতে পেরেছিস না পারিসনি? হ্যাঁ স্যার। তৃপ্তি? হ্যাঁ স্যার। ওকে, বি নাম্বারটাতে দেখ, এই পাই বন্ডসটা এখানে পড়লো, এখানে প্লাস ক্রিয়েট হলো। এই পাই বন্ডসটা এখানে পড়লো, এখানে প্লাস ক্রিয়েট হলো। এটা পড়লো, এটা প্লাস। এটা পড়লো, এটা প্লাস। এটা পড়লো, এটা প্লাস। বাট এইটা কিন্তু কোনো ফাংশন করছে না। এটা বুঝেছিস? হ্যাঁ স্যার। তৃপ্তি দেখ, এদিক থেকে কিন্তু কোনো পাই বন্ডস পড়তে পারছে না। ওকে, এইটাতে ভালো করে দেখ, এটাতে দেখ ভালো করে। এইটা পড়লো, এখানে প্লাস। এইটা পড়লো, এখানে প্লাস। তাহলে দেখ, আর তো কেউ করছে না। এটাও করছে না কোনো ফাংশন, এটাও করছে না কোনো ফাংশন। মলি বুঝতে পেরেছিস না পারিসনি? হ্যাঁ স্যার পেরেছি। আর লাস্টেটাতে দেখ, এটা পড়লো, এখানে গেল। এটা পড়লো, এখানে গেল। এই দুটোই কোনো ফাংশন করছে না, এই দুটোই কোনো পাই বন্ডস কাজ করছে না। তাহলে লংগেস্ট ডিলোকালাইজেশন কোথায় হচ্ছে মলি? এতে।
তৃপ্তি স্যার এ। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। তাহলে কোনটা বেশি স্টেবল? এ কম্পাউন্ডস। যার যত লংগেস্ট ডিলোকালাইজেশন হবে দ্য কম্পাউন্ড ইজ মোর স্টেবল। ওকে, হ্যাঁ স্যার। ভালো তো প্রবলেমটা মলি? কনসেপ্ট ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এ নাম্বার কম্পাউন্ডস করে নে আগে, তবে বলছি নেক্সট। হয়েছে মলি? স্যার ও অ্যানসারটা আমি একটু লিখছি। করে না, করে বল। স্যার ওই নাম্বার এটাতে যে মিডিলের বেঞ্জিন রিংটা আছে তার যে নিচের ডাবল বন্ডটা ওটার কি কোনো রেজোনেন্স হবে না? কোনটা? এই মাঝখানে যে বেঞ্জিন রিংটা এটা, হ্যাঁ এটার যে মিডিল বেঞ্জিন রিংটা আছে ওটার যে একদম নিচের পাই বন্ডটা আছে এটা কি কোনো ডিলো? তাহলে হচ্ছে কোথায়? এটা হলে কি করে হবে? এখানে তো প্লাস ক্রিয়েট হচ্ছে, এখানে প্লাস ক্রিয়েট হলে এখানে চলে যাব, তাহলে এখানে যাব, তাই তো? তাহলে এটা তো আর ইন্টারফেয়ার করছে না, না এটাকে ইন্টারফেয়ার করানোর জন্য আমরা এটা করছি। বুঝতে পেরেছিস? আচ্ছা স্যার। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। তুই বাড়িতে কিন্তু পড়, কিন্তু মলি বারবার বলছি, নে তাড়াতাড়ি কর, পড়াটা বলছি। লিখে নিয়েছি। তৃপ্তি লিখেছিস? স্যার। ওকে, ইরেজ করি। পটালেক the increasing order of the increasing order of reactivity of the following compounds towards aromatic electrophilic substitution reaction towards aromatic electrophilic substitution reaction is towards aromatic electrophilic substitution reaction is স্যার OMe টা কি? OMe মানে OCH3, ঠিক আছে? না স্যার, OCH3 OMe ও লেখা যায় বা OCH3 লিখতে পারি। মিথাইল টুয়ার্ডস কি বলেছে? টুয়ার্ডস অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক। ইয়েস, ইলেকট্রোফিলিক। তাহলে আমাদের কি খুঁজতে হবে? শর্টেজ অফ ইলেকট্রন। টুয়ার্ডস ইলেকট্রোফিলিক মানে ইলেকট্রোফিলিকের কাছে যাবে। এক্সেস অফ ইলেকট্রন। হ্যাঁ, এক্সেস অফ ইলেকট্রন খুঁজতে হবে মানে নিউক্লিওফিলিক খুঁজতে হবে, তাই তো? হ্যাঁ।
টুয়ার্ডস ইলেকট্রোফিলিক। তৃপ্তি বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। নিউক্লিওফিলিক কখন হয়? যদি আমরা ডোনেশন করি, প্লাস আই প্লাস আর দিয়ে ডোনেশন করি। ওকে ওকে, এবার দেখা যাক। দেখ ক্লোরিনের কি এফেক্ট আছে? মাইনাস আই আর প্লাস আর। বাট ক্লোরিনের মাইনাস আইটা একটু জেনে রাখবি, আর প্লাস আর এফেক্টের থেকে বেশি ডমিনেটিং হয়। ক্লোরিনের মাইনাস আই প্লাস আর দুটোই থাকে, বাট ইন কেস অফ দ্য ক্লোরিন মাইনাস আই এফেক্ট ইজ মোর ডমিনেটিং এফেক্ট দেয়ার আর এফেক্ট। ওকে, এটা বুঝতে পেরেছিস না পারিসনি? হ্যাঁ স্যার। ওকে, পরেরটা দেখ কি আছে। পরেরটা ওসিএসসি গ্রুপ আছে। এক সেকেন্ড দাঁড়া তো, ডাকছি একটু, আসছি 1 মিনিট। বল কি বলছিলাম রে? হ্যাঁ স্যার ওই ওএমইটা বলছি। ক্লোরিনটার কি এফেক্ট আছে? মাইনাস আই প্লাস আর এফেক্ট, বাট ইন কেস অফ ক্লোরিন মাইনাস আই এফেক্ট ইজ মোর ডমিনেটিং এফেক্ট দেন আর এফেক্ট। ওকে হ্যাঁ স্যার। ওসিএসসি গ্রুপে কি এফেক্ট আছে এক্ষুনি শিখেছিস, মাইনাস আই প্লাস আর। ওকে, মিথাইল গ্রুপের কি? অনলি প্লাস আই। আর আমাদের সিএন গ্রুপের কি আছে? মাইনাস আই এন্ড মাইনাস আর, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমাদের কি খুঁজতে হবে? বেস নিউক্লিওফিলিক খুঁজতে হবে প্রথমে। অর্ডার সাজাতে বলেছে। বেস নিউক্লিওফিলিক কে? 1 2 3 4 এর মধ্যে 4। আই 4 নিউক্লিওফিলিক। আর 10 এ তো আরো শর্টেজ করে দিচ্ছে মলি। সিএনএ মাইনাস আই মাইনাস আর এফেক্ট থাকে। আমি যদি তোর থেকে টাকা নিয়ে নি, তোর কাছে টাকা শর্টেজ হবে না, এক্সেস হবে। ও হ্যাঁ, তাহলে বিটা আগে হবে। ইয়েস, বি এরটা মলি বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। তাহলে বি তে কি আছে? আর এফেক্টটা বেশি ডমিনেটিং এফেক্ট। ইসে আর এফেক্ট। তৃপ্তি বুঝতে পারিসনি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে ফার্স্ট হবে 2, তারপরে কি হবে রে? তারপর হ্যাঁ ইয়েস 3 এরটা মানে প্লাস আই এফেক্ট আছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ। আর তারপর কি? হ্যাঁ 1 নম্বর বিকজ এখানে শুধু মাইনাস আই দিচ্ছে, আর এখানে কি মাইনাস আর মাইনাস আর দুটোই থাকছে। ওকে, তাহলে 2 গ্রেটার দ্যান 3 গ্রেটার দ্যান 1 গ্রেটার দ্যান 4। ইজ ইট ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার। তৃপ্তি বুঝতে পেরেছিস তো? আমরা যখন বলবে টুয়ার্ডস ইলেকট্রোফিলিক, তখন আমাদেরকে নিউক্লিওফিলিক খুঁজতে হবে। নিউক্লিওফিলিসিটি কিভাবে পাই? যে যত বেশি ডোনেটিং গ্রুপ থাকবে, তার সাথে যদি ডোনেটিং গ্রুপ থাকে, ডোনেটিং গ্রুপকে আইদার প্লাস আই প্লাস আর, আমরা অর্ডার গুলো লেখানো আছে, এটা থেকে খাতা থেকে পড়তে হবে। প্লাস আই প্লাস আর দেখবি এক্সাম্পল করে লেখানো আছে, কার প্লাস আই থাকে কার প্লাস আর থাকে। হ্যাঁ একটা রিকোয়েস্ট ছিল, একটু প্লাস আই আর প্লাস আর এর অর্ডারটা একবার লিখিয়ে দাও। এই লেখানো আছে তো মৌলিক খাতায়? আমার খাতায় আমি মেবি অ্যাবসেন্ট ছিলাম স্যার। ও আচ্ছা ঠিক আছে, এটা মুছে নে আগে, মুছে দে আগে। হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, ওখানে চলে যা এবার, পেছনের পাতায় লিখে রাখিস, খুব কাজে লাগে এটা। এদিকে লিখিস। এই প্লাস আরটা তো আগের দিনই করি লিখিয়েছিস মলি, কি ঢপ প্লাস আরটা আছে, প্লাস আইটা নেই, প্লাস আই আর মাইনাস আইটা। হ্যাঁ, তৃপ্তি লেখা আছে স্যার আমার প্লাস আইটা আছে কিন্তু আর নেই। ও বাবা, তাহলে তো দুটোই লেখাতে হবে। আর এফেক্টটা প্লাস আর এফেক্ট কি আছে? প্লাস আর মাইনাস আর। প্লাস আর কাদের থাকে? OH, OR, NH, NH2, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওকে, মাইনাস আর কাদের থাকে? NO2, CN, CHO,
COOR COR আগে ইসে লেখ, তৃপ্তি লেখ, পুরোটা লিখে বল। তৃপ্তি হয়ে গেলে বল। হয়ে গেছে। আচ্ছা তাহলে আই এফেক্টটা লিখে ফেল। প্লাস আই এফেক্ট বলে লিখে রাখিস। ও আর এফেক্টের নিচে লিখে রাখিস ইলেকট্রন প্লাস আর এর নিচে লিখে রাখিস ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, মাইনাস আর নিচে লিখে রাখিস ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ওকে তৃপ্তি? স্যার ওকে প্লাস আই এফেক্টটা লিখে রাখিস। এক সেকেন্ড একটু, এক মিনিট। হ্যালো ঠিক আছে আমি ক্লাস বেরিয়ে করছি। সরি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। ওকে আর এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এটা লিখে তারপর বল। মলি হয়েছে লেখা? হ্যাঁ স্যার। প্লাস আই নিচে লিখে রাখ এনি অ্যালকাইল গ্রুপ, এনি অ্যালকাইল গ্রুপ প্লাস আই নিচে এনি অ্যালকাইল গ্রুপ যা মিথাইল ইথাইল স্যার লিখেছি। মাইনাস এটা বলছি মনে নেই মাইনাসে কি কি আছে বা NO2 CN বাট অর্ডারটা লিখে রাখিস। প্লাস আইটা কি লিখেছিস এনি অ্যালকাইল গ্রুপ তাই তো? এনি অ্যালকাইল গ্রুপ হ্যাঁ। যেমন মিথাইল CH3 C2H5 এগুলো লিখে ফেল। আর মাইনাস আইটা লিখে রাখিস ফার্স্টে হলো NR3 প্লাস গ্রেটার দেন SR2 প্লাস NH3 প্লাস NO2 greater than SO2R greater than CN greater than COOH greater than fluorine, chlorine, bromine, iodine, OR greater than OH। বুঝতে পেরেছিস না পারিসনি? স্যার পেরেছি। দেখ OR-টা কিন্তু ফার্স্ট ওই যে আগে যে একটা প্রবলেম করালাম মনে পড়ছে? মাইনাস আই এফেক্টটা সবচেয়ে বেশি থাকে। হ্যাঁ ওকে সো এটাকে ভালো করে একটু মনে রাখিস, এটা খুব কাজে লাগে। NR3 পুরো অর্ডারটা NR3 গ্রেটার দেন NR3 প্লাস গ্রেটার দেন SR2 প্লাস গ্রেটার দেন NH3 প্লাস গ্রেটার দেন NO2 গ্রেটার দেন SO2R গ্রেটার দেন CN গ্রেটার দেন COOH গ্রেটার দেন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, OR, OH। ওকে ঠিক আছে? হ্যাঁ স্যার। চল একটা প্রবলেম কর। Select the correct stability order of the following species.
দ্য কারেক্ট স্টেবিলিটি অর্ডার অফ দ্য ফলোইং স্পিসিস। হয়েছে? মলি লিখেছিস? স্যার লিখছি। দ্য কারেক্ট স্টেবিলিটি অর্ডার অফ দ্য ফলোইং স্পিসিস। বলে ফেল দেখি। স্যার এক মিনিট। কমেন্ট্রি করছিস নাকি রে? হ্যাঁ রে স্যার খেলা দেখছি পাশের ঘরে। বল 1 2 3 4। এটা সবকটা কি কার্বোক্যাটায়ন? হ্যাঁ সবকটা কি কার্বোক্যাটায়ন? তোর কি মনে হচ্ছে? তো এর উপরেই কি আমাদের কোনটা স্টেবিলিটি বেশি বলতে? অবভিয়াসলি কোন কার্বোক্যাটায়ন মানে কি ইলেকট্রন শর্টেজ আছে। ওকে হ্যাঁ স্যার। ওকে ফার্স্ট এটা রেজোনেন্স যাচ্ছে কি যাচ্ছে না? তৃপ্তি যাচ্ছে স্যার। যাচ্ছে। ওকে বিকজ কি অক্সিজেন লোন পেয়ার এখানে গেল হলো। হ্যাঁ তাহলে এদিক থেকে প্লাস আর দিচ্ছে, এগুলো কি অ্যালকাইল গ্রুপ। এদিকে প্লাস আই দিচ্ছে, এদিকে প্লাস আর দিচ্ছে, আর এদিকে প্লাস আই দিচ্ছে। এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আর এখানে কি এদিকে থেকে প্লাস আর দিচ্ছে, একটা প্লাস আর দিচ্ছে আর একটা প্লাস আই দিচ্ছে। এবার বল, এটা তো সোজা। বল এবার কে? তৃপ্তি, মলি। স্যার ওয়ানটা আবার জিজ্ঞেস করছিস কেন? কার্বোক্যাটায়ন মানে ইলেকট্রন শর্টেজ, যত বেশি ডোনেশন হবে তত শর্টেজটা ফুলফিল হবে। হ্যাঁ তৃপ্তি বুঝতে পারিস রে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে স্যার একদিক থেকে বাকি তো রেজোনেন্স হবেই না। ইয়েস, আর পরে দুটোতে রেজোনেন্স হবেই না, শুধুমাত্র প্লাস আই দিচ্ছে। প্লাস আই দিয়ে হবে না, শুধু প্লাস আর যত বেশি থাকবে তার স্টেবিলিটিও তত বেশি থাকে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এখানে কি একটা প্লাস আর দুটো প্লাস আই, আর এখানে কি একটা প্লাস আর একটা প্লাস আই, তাহলে অবভিয়াসলি এখানে বেশি ডোনেশন করবে। হ্যাঁ তাহলে এটা বেশি স্টেবল হবে। ফার্স্ট 1 গ্রেটার দ্যান 3, এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ। আর 2টা কত ডিগ্রি? 2 ডিগ্রি। আর 4 এরটা কত ডিগ্রি? 1 ডিগ্রি। তারপর কোনটা হবে? 2টা হবে। তারপর 2টা হবে, তারপরে 4টা হবে। তৃপ্তি বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। তাহলে এটা আইআইটি 2008 প্রবলেম। এটা কি খুব ডিফিকাল্ট লাগলো? না স্যার। মলি না স্যার। একটু যদি কেয়ারফুলি পড়ি তাহলে আমরা এই কনসেপ্টটাকে, এটা কি খুব ডিফিকাল্ট মনে হচ্ছে? এটা আইআইটি 2008 প্রবলেম। না স্যার। তাহলে একটু বি সিরিয়াস, ঠিক আছে? একটু ভালো করে পড়। তৃপ্তি ক্লাস ভালো লেগেছে? তৃপ্তি স্যার। বিপ 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 ক্লাসটা ভালো লেগেছে? হ্যাঁ স্যার। স্যার বিদ্যুৎটা। ও বিদ্যুৎটা, তো আমি বিদ্যুৎটা উচ্চারণ করতে পারিনি তো এই জন্য বিপ 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 বললাম। ওকে হোয়াট এভার, এনজয় লার্নিংটাকে এনজয় করিস, জার্নিটাকে এমনি এনজয় হয়ে যাবে, ঠিক আছে? আর যদি এনজয় না করতে পারিস তাহলে কোনো কিছুতে সাকসেস পাওয়া যায় না। ইউ হ্যাভ টু অবে দ্যাট। সো এনজয় দ্য জার্নি অফ দিস 2 ইয়ার্স। মানে পড়াশোনাটাকে ভালো করে কর, দেখবি লাইফটা আর পেছনে ঘুরে তাকাতে হবে না। মলি বুঝতে পারলি না? পারলি না? হ্যাঁ স্যার। তাহলে আজকে যেটা বললাম, 1-2 ঘন্টা মানুষে কি করে? বাদাম খায়। হ্যাঁ ঠিক আছে, পার্কে বসে মানুষ 1-2 ঘন্টা বাদাম খেয়ে নষ্ট করে, তাই তো? আমি ওটাও করি না। আচ্ছা তাহলে ওই 2-3-4 ঘন্টা যদি বাদাম খেয়ে পার্কে বসে নষ্ট করে তাও প্রেমে সাকসেস পাচ্ছে না, তাহলে তুই ভাব এটা কি, হাউ ইজ ইট পসিবল? তুই বল না, 3-4 আওয়ার্স তুই যদি টাইম দিস পড়ার জন্য, সেটা কি পসিবল নিটে সাকসেস পাওয়াটা? না স্যার, আরো বেশি দিতে হবে। 3-4 ঘন্টা প্রেম করে মানুষের প্রেমে সাকসেস পাচ্ছে না, আর এটা কি করে পসিবল হয়, তাই না? স্যার আমি প্রেম করি না।
আরে হোয়াট এভার, তুই করিস না, সারাউন্ডিং এ করে তো। থার্মোডাইনামিক্স এর সিস্টেম তুই, আর বাইরেটা সারাউন্ডিং। সারাউন্ডিং তো করে, সারাউন্ডিং এর জন্য তো সিস্টেমটা এফেক্ট পড়ে তো রে। হ্যাঁ স্যার। ওকে হোয়াট এভার, যাই হোক, আচ্ছা বাই বাই, গুড নাইট, থ্যাংক ইউ স্যার। নেক্সট ডে আবার দেখা হচ্ছে। বাই স্যার।